আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। তো কথা না বলে চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ছোট ছোট ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ, হলুদ আর সামান্য একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন মাছগুলো ভেজে নেব। কড়াইতে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজি করব না। এতে করে আমার কাছে ছোট মাছ বেশি ভাজি করলে খেতে ভালো লাগে না। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। ট্যাংরা মাছের সাথে আমি পাবদা মাছও দিয়েছিলাম। যেহেতু আমার বাচ্চা আছে, ট্যাংরা মাছ খেতে পারবে না, সেজন্য পাবদা মাছ দেওয়া হয়েছে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি রান্নাটা করে নেব। মাছটা ভাজার পর ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে ওই তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর সাথে একটু তেল অ্যাড করেছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা হালকা বাদামি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দেন আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ঠিক সে অনুযায়ী দেবেন। আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেব, না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, প্রায় হাফ চা চামচের মতো। এখন নেড়েচেড়ে সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠেছে। এ পর্যায়ে আমি এখানে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আমি আগে থেকে ডাঁটাগুলো বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে একটা আলু অ্যাড করেছি। এখন নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আমরা রান্না কম বেশি সবাই জানি, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। ভিডিওর এ পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার প্রিয় সকল ভিউয়ার্সরা, আশা করছি লাইকটা দিয়ে দেবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে তাড়াতাড়ি সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি একটু। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিচ্ছি, না হয় নিচে লেগে যাবে। আর লেগে গেলে তরকারি একদম নষ্ট হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আমি আবারও ঢেকে দিচ্ছি। তা আমি এরকমভাবে কয়েকবার ঢাকনা উঠে নেড়েচেড়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে ডাঁটার সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যায়। আমি আরেকটু সামান্য পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হলে রান্নাটাও ভালো হয়। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো ঝোল দিয়েছি। তো এই পর্যায়ে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম।
তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং দেখতে আস্ত লাগবে। এই তো টমেটোটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। এ পর্যায়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্নাটা করে নেব। অনেকটাই ঝোল রয়েছে, তো আমি আরেকটু ঝোল কমিয়ে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে আমি উপরে ধনিয়া কুচি দিয়ে দিলাম। দেন আমি চুলা থেকে উঠিয়ে নেব। এ পর্যায়ে আমি একটা সার্ভিং বলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।